আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখতে পাচ্ছি যে কোটা বিরোধী যারা আন্দোলনকারী আছেন সেই কোটা বিরোধী আন্দোলনকারীদের একটি বড় অংশ যেমন রয়েছে এখানে, তেমনি আরও বেশি আমরা যেটি দেখতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থীরাও আসলে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। আর দাবিটি আসলে কোটা বিরোধী আন্দোলনকারীদের যে দাবি ছিল এক দফা, সেই দাবি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের মূল দাবি হয়ে দাঁড়িয়েছে। বহিরাগতরা কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে সেই বিষয়ে তারা আসলে দাবি জানিয়ে আসছে এবং তারা বলছেন কোনোভাবে বহিরাগতদের প্রবেশ তারা মানবেন না এবং বহিরাগতদের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা দেখতে চাচ্ছেন না। হলগুলো থেকে বহিরাগতদের যেমন নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন, তেমন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বহিরাগত মুক্ত করার দাবিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হয়েছেন। তারা যে দাবি জানিয়েছেন সেই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সিন্ডিকেট সভা, সেই সিন্ডিকেট সভাটি এখনও চলছে। শিক্ষকরা অপেক্ষা করছেন যে সেই সভায় কী ধরনের সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তের পরেই আসলে তারা তাদের আন্দোলনের বা তাদের দাবির যে গতি সেই বিষয়টি আসলে তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের আন্দোলন কোন দিকে যাবে। এখন এক ধরনের অপেক্ষার পালা এবং অপেক্ষার পালার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়ি আটকে রেখেছে শিক্ষার্থীরা, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা মাননীয় হ্যাঁ, আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর আছেন প্রক্টরের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসলে কি বলেন সেই বিষয়টি একটু জানতে চাচ্ছি। সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়? আমাদের সিন্ডিকেট সভা চলছে, সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত আসবে আর আমরা চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা গেট সিলগালা করে দিব, একটা বহিরাগত যেন না ঢুকতে পারে। আমাদের স্টুডেন্টদের নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের অবস্থা আমরা যেটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো, প্রক্টরের যে গাড়িটি আটকে রেখেছিল এবং আটকে রেখেছিল বলতে তার কাছে জবাব চাচ্ছিল শিক্ষার্থীরা যে তাদের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে। এখানে একটু উত্তেজনা তৈরি হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রক্টর যেটি জানিয়েছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ করার জন্য তারা সবগুলো গেট বন্ধ করে দিচ্ছে এবং সবগুলো গেট বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করতে চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রক্টর নিজে নেমে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, শিক্ষার্থীরা কিছুটা উত্তেজিত হয়ে রয়েছে। আমরা ভুয়া কিছু মিছিল স্লোগানও শুনতে পাচ্ছি। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শিক্ষার্থীরা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টরের যে গাড়িটি সেই গাড়িটি ভিতরে ঢুকতে দিতে চাচ্ছে না। তারা জবাব চাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে যে বহিরাগতরা কেন শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে।